ভ্যানে মরদেহ স্তূপ করে রাখার ভিডিওটি সাভারের আশুলিয়া থানা এলাকায় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে ভ্যানে অন্তত 6 জনের মরদেহ ছিল। এর মধ্যে নৃশংস ওই ঘটনায় কারা জড়িত ছিল সেই তথ্য পেয়েছে পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত কমিটি কাজ করছে, আইনিভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হবে। পুলিশের ভেস্ট ও মাথায় হেলমেট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় একজন যুবকের মরদেহ ভ্যানে তুলছেন। আগে থেকে কয়েকজনের মরদেহ ওই ভ্যানের উপরে রাখা ছিল। মরদেহগুলো ঢাকা দেওয়া হয়েছে চাদর দিয়ে, তার উপরে আরও মরদেহ স্তূপ করে রাখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল 1 মিনিট 50 সেকেন্ডের ভিডিওটি 5ই আগস্টের সাভারের আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। স্থানীয়দের সাথে কথা বলে এবং এএফপির ফ্যাক্ট চেকিংয়ে প্রাথমিকভাবে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যানে অন্তত 6 জনের মরদেহ ছিল। সেদিন আশুলিয়া থানা সংলগ্ন বাইপাইল মসজিদের সামনের সড়কে একটি পুলিশ ভ্যানে কয়েকটি পোড়া মরদেহ পাওয়া যায়। 5 তারিখের ঘটনা। এই গলির যখন মিছিল আছে, আফসার নামের বাচ্চনে 2টা পুলিশ ফেলে গুলি ছাড়ছে। পুলিশে ওই ভিতরে এই 6টা লাশ পুড়ে দিয়ে থিয়ে গেল গা। একটা লাশ পাওয়া যায়, ওরাই পুরা দিছে, পুলিশের রাইডে যে পুরা দিছে বাস্তব। যে ব্যক্তিরা ভ্যানে মরদেহ তুলছিলেন এবং আশেপাশে যারা ছিলেন, বিভিন্ন গণমাধ্যমে তাদের পরিচয় আসছে। 3 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও এখনই পরিচয় প্রকাশ করছে না পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে এরই মধ্যে 4 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে একটা ইনকোয়ারি কমিটি করেছি। ইনকোয়ারি কমিটিটা এটার ব্যাপারে তদন্ত করছে। আমরা এর মধ্যে সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল, কারা এটার সাথে সংশ্লিষ্ট। তো আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা এখন নামগুলো ডিসক্লোজ করছি না। আমরা এটা আপনাদের অচিরেই একটা ভালো রেজাল্ট আপনাদের। এছাড়া এ ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান পুলিশ সুপার। ডিবিসি নিউজ ডেস্ক।